রবি থেকে শনি এই সপ্ত গ্রহের সঙ্গে কোন কোন খাদ্যদ্রব্য জড়িয়ে আছে এবং যে খাদ্যদ্রব্যগুলো আমরা গ্রহণ করলে আমাদের সেই গ্রহ সংক্রান্ত অশুভ প্রভাবগুলো আমরা কমাতে পারবো, আমাদের দেহ রোগমুক্ত থাকবে, সেই গ্রহ দ্বারা তৈরি রোগগুলো আমাদের দেহের মধ্যে নিরাময় হয়ে যাবে। তো সেই কোন খাদ্য আর কোন গ্রহের সঙ্গে এদের সম্পর্ক আছে আজকে আমি সেগুলি উল্লেখ করব। প্রথমে বলবো রবির কথা। মুসুরির ডাল যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা নিয়মিত মানে এরকম হলো যে পরিমিতভাবে, তাহলে আমরা রবির কুপ্রভাব থেকে আমরা বাঁচবো বা রবির দ্বারা তৈরি করা কোনো রোগের থেকে আমরা বাঁচবো। তারপরে বলবো চন্দ্রের কথা। পায়েস, দুধ, দই এবং দুধ সংক্রান্ত যে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করলে চন্দ্রের যে রোগ সেগুলো থেকে আমরা বাঁচতে পারি। মঙ্গল, রাজমা কলাই বা রাজমা ডাল যদি আমরা পরিমিতভাবে গ্রহণ করি তাহলে এর দ্বারা তৈরি রোগ থেকে বাঁচতে পারবো। বুধ, কাঁচা মুগ ডাল বা কোনো সবুজ কোনো খাদ্যদ্রব্য যেগুলো আমাদের চোখের সামনে থাকে বা অ্যাভেলেবেল, সেগুলো আমরা গ্রহণ করলেই বুধের দ্বারা তৈরি রোগ থেকে বাঁচতে পারবো। বৃহস্পতির জন্য মুগ ডাল, ছোলার ডাল এগুলো খেলে পরিমিতভাবে খেলে এর প্রভাব থেকে বাঁচতে পারবো। শুক্র, মৌরি ভেজানো জল, মৌরি, জোয়ান, তারপর হচ্ছে যে হিং, এগুলো খেলে আমরা শুক্রের আরও বলবান করতে পারবো, আমাদের দেহে শুক্র বাড়বে। শনির জন্য কী হবে? যে কোনো প্রকার চালের তৈরি যে কোনো প্রকার খাদ্য আমরা শনির জন্য খেতে পারি, শনিকে আরও স্ট্রং করতে পারবো।